আচ্ছা, এরপরে যে মানে ভাবটা আসবে সেটার নাম কি? এটা তো লগ্নপতি হলো। তাহলে দ্বিতীয় ভাবের কি নাম হবে? আমি কি বলেছি একটু আগে? ধনাধিপতি বা দ্বিতীয় পতি। পতি মানে হচ্ছে মালিক। দ্বিতীয় ভাবের যিনি মালিক হয়। যদি কারো লগ্ন যদি মিথুন হয় তাহলে তার দ্বিতীয় ভাব কি হবে? যদি কারো লগ্ন মিথুন হয়, আর কেউ? হ্যাঁ, এক্স্যাক্টলি। কর্কটই হবে। কর্কট রাশির অধিপতি কে? চন্দ্র। কারেক্ট। তাহলে আমরা কি বলবো? ধনাধিপতি কে? চন্দ্রদেব। বা দ্বিতীয় পতি কে? চন্দ্র। ঠিক আছে? এইবার এই চন্দ্র 12টা ভাবে বসে ওই ব্যক্তির আলাদা আলাদা রেজাল্ট দেখাবে। ঠিক আছে? আজকে কি দ্বিতীয় পতি কমপ্লিট করব? শেষ করে দিই, তা মানে বেশি তো নেই, মনে রাখলেই হবে। হ্যাঁ, আর আমি চ্যানেলে তো দিয়ে দেবো, সেখান থেকে কেউ চাইলে নোট করে নিতে পারবে। হ্যাঁ, ওটাতে মানে আরো ভালো হবে, কারণ নোটে না এত কিছু থাকে না। কারণ এই যে অনেক, হ্যাঁ বুঝতে পেরেছি, নোটস এবার বানিয়ে নিতে হবে, কারণ এই যে অনেকগুলো টপিক উঠছে, এই টপিক গুলো তার নোটসে দেয়া যায় না, কারণ আমি নিজেই ভুলে যাব যে কোন টপিকের সঙ্গে কোনটা উঠেছে। তাহলে দ্বিতীয় পতি কি, অর্থাৎ ধনেশ বা ধনাধিপতি। তা ইনি কি করে, ইনি যদি লগ্নতে বসে থাকে তাহলে কি হবে? যদি দ্বিতীয় পতি লগ্নে বসে থাকে তাহলে কি হবে? ব্যক্তি নিজের চেষ্টায় সম্পদশালী হবে। ঠিক আছে? এরা সাধারণত একটু হিসেবি বা কৃপণ প্রকৃতির হয়। ঠিক আছে? এদের মানে কি বলবো, নিজের সম্পদ মানে নিজে না খেয়েও জমায় এরা। ঠিক আছে? তবে এরা কথা বলায় দক্ষ হয়। দ্বিতীয় ভাব থেকে আমরা কথা বলা দেখি না? ঠিক আছে? তো দ্বিতীয় পতি চলে গেছে শরীরে। শরীর মানে লগ্ন, অর্থাৎ লগ্ন ভাবে চলে গেছে। তাতে সে তো কথা বলাবেই। এবার ওই ব্যক্তি তাহলে নিজের প্রচেষ্টায়, অর্থাৎ সম্পদ কি করবে? নিজের প্রচেষ্টা হবে। এবার যদি দ্বিতীয় পতি দ্বিতীয় ভাবে বসে থাকে তাহলে কি হবে? এটা একটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে না সক্ষেত্রী? এটা একটা শক্তিশালী ধনযোগ উৎপন্ন করবে। ঠিক আছে? জাতক পূর্ব মানে পূর্বপুরুষদের কাছ থেকে কি পাবে? সম্পত্তি পাবে। পারিবারিক এদের শান্তি থাকবে। ঠিক আছে? এদের কথাবার্তা ভীষণ সুন্দর হবে এবং ওদের কথাবার্তার মধ্যে না একটা ভালো প্রভাব থাকবে। এদের চেহারা সাধারণত সুন্দর হবে। এদের গলার ভয়েস মিষ্টি হবে। সেটা গ্রহের উপরেও আবার ডিপেন্ড করবে। গ্রহের দৃষ্টির উপরেও ডিপেন্ড করবে। এটুকু বোঝাতে পেরেছি? ওকে। এবার যদি দ্বিতীয় পতি তৃতীয় ভাবে চলে যায়, মানে তৃতীয় ভাব কি? পরাক্রম, মানে পরিশ্রমের ভাব। তাহলে এবার কি হবে এখানে? ব্যক্তি পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করবে। ঠিক আছে? বিনা পরিশ্রমে কিচ্ছু পাবে না। আচ্ছা, আর কি করতে হবে? ব্যক্তি ভাই বোনেদের দিক থেকে মানে ভাই বোনরা একে সাহায্য করবে অর্থ উপার্জনের জন্য। আর তৃতীয় ভাব থেকে আর কি কি দেখা যায়? ভালো লেখালেখি করতে পারবে এরা। এদের কমিউনিকেশন স্কিল ভালো থাকবে। পয়েন্ট ক্লিয়ার হচ্ছে? ভাই ক্যামেরা অফ করে দাও। হুম, ঠিক আছে। কেন শুক্র হবে? কারো যদি মিথুন লগ্ন হয় তাহলে তার দ্বিতীয় পতি কি হবে? ইয়েস, কারেক্ট। ঠিক আছে? মিথুন লগ্ন। হুম, লগ্ন তো ১ নাম্বার। তারপরের থেকে আমরা কাউন্টিং করব। হুম, কারেক্ট। সেই হিসেবে আমরা দ্বিতীয় পতি পেলাম। এইভাবে তৃতীয় পতি হবে, চতুর্থ পতি হবে লগ্ন থেকে কাউন্ট করে।
হ্যাঁ, আমরা তো ভাব গণনা কোথা থেকে করি? লগ্ন থেকে করি। তো তাহলে যার যেখানে ভাব হবে, সেই যদি লগ্ন যদি ১ম ভাব হয়, তার পরের ভাব ২য় ভাব, তার পরের ভাব ৩য় ভাব। এবার রাশি তো আলাদা হতেই পারে। কারণ লগ্ন কোনো কারো ফিক্সড নয়। রাশিগুলো ফিক্সড থাকে। ক্লিয়ার? না, ওটা যদি মেষ রাশি হয় কারো লগ্ন, যদি মেষ লগ্ন হয় তখন সেটা বৃষ রাশি হবে ২য় ভাব। ঠিক আছে? এবার যদি কারো মিথুন লগ্ন হয়, কারো যদি মকর লগ্ন হয় তাহলে তার কুম্ভ রাশি হবে ২য় ভাব। ক্লিয়ার? হুম, ওকে, ওকে। হুম। তাহলে ২য় পতি যদি আমরা এবার ৪র্থ ভাবে চলে যাই তাহলে কি হবে? ৩য় পতি মানে কি? সম্পদ। ঠিক আছে? সম্পদ কোথায় চলে গেছে? ৪র্থ ভাবে চলে গেছে। জাতকের মা, জমি, বাড়ি, স্থাবর, ঠিক আছে? সম্পত্তি থেকে লাভবান হয়। ক্লিয়ার? এদের পৈতৃক সূত্রে বাড়ি পাওয়ার যোগ থাকে। কারণ ২য় পতি কি? অর্থ সম্পদ নিয়ে কোথায় যাচ্ছে? ৪র্থ ভাবে যাচ্ছে। ৪র্থ ভাবে যা আছে সবকিছু বৃদ্ধি করছে। ঠিক আছে? আচ্ছা, এবার কি হচ্ছে যদি ২য় পতি ৫ম এ চলে যায় তাহলে কি হবে? ২য় অর্থাৎ সম্পদ। ৫ম ভাব কি? ৫ম ভাব কি? শেয়ার বাজার। তাহলে ওই ব্যক্তি শেয়ার বাজারের থেকে ভালো পয়সা কামাবে, ভালো মুনাফা পাবে। ঠিক আছে? এদের বুদ্ধিদীপ্তি এত হবে যে এই বুদ্ধি দিয়ে তারা অর্থ উপার্জন করবে। তারপরে কি এদের সন্তান ভাব আছে না ৫ম ভাব? সন্তানদের মাধ্যমে এনার মানে অর্থ লাভ হবে। ঠিক আছে? এরা মানে কাউকে অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে পয়সা কামাবে। ঠিক আছে? অর্থ উপার্জন। হয়ে গেল ৫ম ভাবে গেলে তাহলে এরা কি করছে? এই রেজাল্ট গুলো পাচ্ছে। এবার যদি ৬ষ্ঠ ভাবে চলে যায় তাহলে কি হবে? অর্থাৎ শত্রুদের পেছনে এনার অর্থ ব্যয় হয়ে যাবে। ঠিক আছে? অসুস্থতা, কারণ রোগের চলে এসছে। রোগের পিছনে প্রচুর খরচা করতে হবে এরা। তারপরে কি এরা ঋণ, ব্যবসায় লস, ঠিক আছে? ঋণের এত ডুবে যাবে যে মানে পাবে না। কিন্তু এদের মধ্যে যদি আবার এই ভাবটাকে যদি আমরা রেমেডির মতো কাজ করাই, এটাকে উল্টে দিলাম, ঠিক আছে? আমরা নেগেটিভ গুলোকে আবার পজিটিভের দিকে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে? এরা যদি কাউকে লোনের বিজনেস শুরু করায়, ইনি যদি উল্টে লোককে লোন প্রোভাইড করে, তাহলে ব্যক্তি লাভবান হবে। ঠিক আছে? ইনি যদি হসপিটালে সার্ভিস প্রোভাইড করে, তাহলে ব্যক্তি লাভবান হবে। কারণ ওখানে এটা তো রোগ রিপু ঋণেরই তো ঘর, আবার সার্ভিসের ঘর। তাই তো? আমি বোঝাতে পেরেছি? ইনি যদি একজন ভালো মানে কি বলে সার্ভিস প্রোভাইডার হয়, ভালো উকিল হতে পারেন। ঠিক আছে? ওকালতির মাধ্যমে পয়সা পাবেন। একজন ভালো ডাক্তার হতে পারেন, নার্স হতে পারেন। ঠিক আছে? অর্থাৎ রুগীদের যদি সেবা করেন তাহলে এনার এটা রেমেডির মতো কাজ করবে। বোঝা গেল? আরে হ্যাঁ বা না কেউ তো বলে না কিছু। একদম সিম্পল না? এবার যদি এবার যদি হ্যাঁ, যদি ৭ম ভাবে চলে যায়, আমরা রেমেডি ক্লাস পরে করাবো, হ্যাঁ? ওর মধ্যে আরো সুন্দর করে শেখাবো। ৭ম ভাবে যদি চলে যায় ২য় পতি, তাহলে কি হবে? বিয়ের পর বা বিয়ের মাধ্যমে কি হবে? ব্যক্তির প্রচুর অর্থ আগমন হবে। ঠিক আছে? তারপরে আর কি হতে পারে? ব্যক্তি ওয়াইফের বা তার পার্টনারের মানে কাছ থেকে প্রচুর অর্থের আগমন হবে। সেটা বিয়ে হতে পারে, বা তার পার্টনার জব করতে পারে, বা তার পার্টনার বিজনেস করতে পারে। ঠিক আছে? জীবন সঙ্গিনীর পরিবার কি হয়? অর্থ সমৃদ্ধ হয়। তবে তো সে অর্থ পাবে। ক্লিয়ার? কত ইজি না? আচ্ছা। এবার যদি ৮ম ভাবে চলে যায়, তাহলে কি হবে? এই ব্যক্তি হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকে, তেমনি আবার হঠাৎ অর্থ চলে যেতে পারে। অর্থাৎ অর্থ নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকবে। ৮ম ভাব তো কষ্টের ভাব না? দুশ্চিন্তার ভাব তো ৮ম ভাব। ৮ম ভাবে যদি অর্থের অধিপতি চলে যায়, তাহলে কি নিয়ে টেনশন দেবে তাকে? অর্থ নিয়ে টেনশন করাবে। ঠিক আছে?
তবে এরা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ পেতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? হুম, হ্যাঁ। তো তাহলে সপ্তম ভাব কমপ্লিট, অষ্টম ভাব কমপ্লিট, এবার রইলো আমাদের নবম ভাব। নবম ভাব কোথার থেকে আসে? ভাগ্য ভাব, তাই তো? এনারা ভাগ্যের জোরে প্রচুর অর্থ প্রাপ্তি করবে। তারপরে কি? বাবার কোনো বাবার কাছ থেকে অর্থ প্রাপ্তি হবে। এবার ওনার বাবা দেখা গেলো কোনো একটা বিজনেস দাঁড় করিয়ে দিয়েছে, সেই বিজনেসে গিয়ে ইনি বসে পড়বে। বা বাবার কোনো কর্মে এনার যোগ থাকে, ঠিক আছে, মানে ওনার বাবা যাই স্টার্ট করবে ইনি সেটাকেই কন্টিনিউ করবে, ঠিক আছে। তারপরে কি? ধর্মীয় প্রতিষ্ঠান থেকে এদের মানে ইনকাম হবে, বা ধর্ম রিলেটেড কোনো কর্মকাণ্ড থেকে এদের ইনকাম হবে, ঠিক আছে। তারপরে কি? এদের উচ্চ শিক্ষার মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ থাকবে, ঠিক আছে। এরা একজন হয়তো দেখা গেলো একজন ভালো টিচার হয়ে গেল, যিনি মানে খুব মানে অ্যাডভান্স লেভেলের মানে শিক্ষাদান করছে, ঠিক আছে। তাহলে নবম ভাবে যদি ভাগ্যপতি সরি ধনাধিপতি চলে যায়, তাহলে এই রেজাল্ট ওই ব্যক্তির মধ্যে আসবে। এবার যদি দশম ভাবে চলে যায় তাহলে কি হবে? যদি দশম ভাবে চলে যায় তাহলে রেজাল্ট কি আসবে? ওই ব্যক্তি নিজের কর্মের মাধ্যমে প্রচুর অর্থ ইনকাম করবে, সিম্পল। আর কি করবে? দশম ভাব কি? আর হচ্ছে সামাজিক স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস। আর দ্বিতীয় ভাব কি? শুধু অর্থই দেখি আর কিছু দেখি না, দ্বিতীয় ভাব থেকে পরিবারও তো দেখি না। তো পরিবার কি করবে? হ্যাঁ, না না, হচ্ছে না। পরিবার কি হবে? সমাজে একটা খুব ভালো স্ট্যাটাস মেনটেন করবে, ঠিক আছে। লজিক বুঝতে পারা গেছে? যে দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারও দেখি, অর্থও দেখি। এবার আবার দশম ভাবে যদি চলে যায় দ্বিতীয় পতি, দশম ভাব কি? নিজের জব, কেরিয়ার, আর কি আছে? সামাজিক স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস। তাহলে তার পরিবার সামাজিক একটা স্ট্যাটাস মেনটেন করবে, ক্লিয়ার হয়ে গেল। এবার হচ্ছে একাদশ ভাবে যদি দ্বিতীয় পতি চলে যায়, একাদশ ভাবে, তাহলে কি হবে? এটা খুব ভালো যোগ, এটা একটা খুব ভালো যোগ। এর কারণ কি? একাদশ ভাব তো আমাদের লাভের ভাব না, লাভ, যে কোনো জিনিস ইচ্ছা পূরণ। আর ব্যক্তির ম্যাক্সিমাম ইচ্ছা কি থাকবে তখন? অর্থপ্রাপ্তি। আর যা অর্থ নিয়ে যা ইচ্ছা করবে সেটাই পূরণ হয়ে যাবে, ঠিক আছে। এদের একাধিক উৎস থাকে, আয়ের উৎস থাকে, ঠিক আছে। এরা বড় ভাই বোনের কাছ থেকে সাহায্য পায়, বন্ধুদের মাধ্যমেও অনেক অর্থ উপার্জন করে, ক্লিয়ার হলো। এবার যদি মানে দ্বাদশ ভাবে চলে যায় তাহলে কি হবে? আয়ের থেকে ব্যয় বেশি করবে, ঠিক আছে। যা এই ব্যক্তি যদি বিদেশে চলে যায় তবে এনা রেমিডির মতো কাজ করবে, বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করবে। কিন্তু এনাকে বিদেশে তো যেতে হবে না, এরা ধার্মিক কাজে প্রচুর দান ধ্যান করবে, ঠিক আছে। কারণ দ্বাদশ ভাব কি? দান, খরচা, তাই তো। দ্বাদশ ভাব কি? আধ্যাত্মিক উন্নতি। তো তাহলে ওই ব্যক্তি ওখানে গিয়ে খরচা করবে। তাহলে এইটুকু বোঝা গেল।